বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছিলাম আলিয়া ভাট, আর কাকে কাকে হারিয়ে? শেফালি শাহ, আলিয়া ভাট, আর কাকে কাকে হারিয়ে আমি লোকেদেরকে অটোগ্রাফ দিতে আমার বেশি লেগেছিল। একটা কলোনিয়াল হ্যাংওভার বলো, বাজাই বলো। আর বলেছিল এই ছবিটা, একজন বলেছিল এই ছবিটা অস্কারে যাওয়া উচিত এবং আমার অস্কার পাওয়া উচিত, এবং একজন মহিলার যে ইয়েটা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ, ওখানকার মহিলা বলছে যে তুমিও একজন মা, আমিও একজন মা, আই কুড ফিল দ্য পেন, আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ ইন দ্য ফিল্ম। সো খুবই ভালো, খুবই ভালো। সো পিপল আর ওয়েটিং ইগারলি যে কবে ছবিটা মুক্তি পাবে। আমি পরেশান হয়ে গেছিলাম। তাছাড়াও তো তোমাদের ওই লস অ্যাঞ্জেলেসে বেস্ট মুভি হয়েছিল, বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছিলাম আলিয়া ভাট, আর কাকে কাকে হারিয়ে? শেফালি শাহ, আলিয়া ভাট, আর কাকে কাকে হারিয়ে আমি সেটা নিউ ইয়র্কে হয়েছিল। আমি তো খুবই মানে পিচ পিটা আর কি, যতক্ষণ না পুরো পারফেকশনিস্ট, মিস্টার পারফেকশনিস্ট। তো একই শট 15 বার 20 বার, মাঝে মাঝে রাগ হতো, বিরক্ত হতো, বোর হতাম, কিন্তু পড়তাম, কারণ আমি জানি যে এটা পড়তে বলছে ভালো চলে। আমি ওকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে চুমু খাবার পাত্রটি আমার খুব বেশি পছন্দের ছিল না, তো আমি বলছিলাম বেশি শট নিও না, বেশি টেক নিও না এটাতে, এটা আমি 15 বার চুমু খেতে পারবো না। তো ওটা বোধহয় 4 বার। না, আদিত্যর ক্ষেত্রে কিন্তু এটা ওই ইন্ডি ফিল্ম, আদিত্য একটা এমনি একটা নতুন ছেলে তা কিন্তু ছিল না, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা জাতীয় পুরস্কার ছিল, আদিত্যর একটা নাম ছিল, এবং দুটো ছবি যেটা মানে বিশ্বের দরবারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছে এবং সেই স্বীকৃতিটা পেয়েছে, সেটা ছিল। সুতরাং এখানে আমি একটা ইন্ডি ফিল্মের পাশে দাঁড়াচ্ছি তা একেবারেই নয়, বরঞ্চ আমি খুব যারপন্যায় কৃতজ্ঞ হয়ে গেছিলাম, কারণ আমি তখন একটা ডাউন ফেজে রয়েছি। আমার একজন আর্টিস্ট তো আরো বেশি সেন্সিটিভ হয়, তার ওই মন খারাপটা, ডিপ্রেশনটা, ওই ব্যাপারগুলো আরো বেশি, অনুভূতিগুলো আরো মানে কি বলবো, আরো ভীষণ বেশি খেলে আর কি। তো সেই এহেন সময় যখন আদিত্যর ফোনটা পাই, আমি যেন নতুন ওই সঞ্জীবনী সুধা পেলাম আর কি। তো আমি আবার নড়ে চড়ে বসলাম নিজেকে তৈরি করার তাগিদে, যে আদিত্যর ছবির জন্য নিজেকে তৈরি করতে হবে। তো এরকম একটা ছবির জন্য একজন আর্টিস্টকে অনেক ওয়েট করতে হয় যে তার জীবনে একটা এরকম ছবি আসবে। তো সেই ছবিটা আমাকে আদিত্য দিয়েছে। কলকাতা শহরে এখন কতটা মায়া জড়িয়ে আছে, মানে তুমি কি আদৌ এই শহরটার মায়ায় আগের মতনই আছো? নেই, নেই, আমি নেই। আমার ভালো কিছু মনে পড়লে ওই ছোটবেলার কথা মনে হয়, বাবা মার সাথে ওই কথা মনে হয়। এখনকার এই পরিবর্তিত কলকাতার সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না, কোথাও একটা চাইও না, কারণ আমি আমার গতিতে চলবো, অন্যের গতিতে। এই যে আমার পিআর টিম নেই বললাম, তো এখানে বললো দিদি এখন তো এইভাবেই হয়, পিআর টিম দিয়ে হয়। আমি এত বছর কাজ করেছি, এখন আমার একটা পিআর টিম লাগবে, সে বলবে শ্রীলেখার কতগুলো ইন্টারভিউ নাও, শ্রীলেখাকে একটু দেখা যাক, এই শ্রীলেখাকে দেখা যাচ্ছে না। আমি এগুলোতে বিশ্বাসী নই। আমি নিজের ক্রাফটটার উপর আমার আস্থা আছে। আমি একজন সিকিওর্ড একজন আর্টিস্ট, আমি ইনসিকিউরিটিতে ভুগি না, আমার কাউকে ধরতে লাগে না কাজের জন্যে, বা খামচা খামচি করতে লাগে না, আমার ওই এসবের প্রয়োজন নেই। আমি নিজেকে যেই সময়টুকু কাজ করি না, আমি নিজেকে সমৃদ্ধ করি মানুষ হিসেবে, মানে ব্যক্তি হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে, যাতে আমি যদি সৎ না থাকি, আমরা সেই সততাটা, আমি যখন কোনো চরিত্র করছি সেই সততাটা আমি দিয়ে সেই চরিত্রায়নটা করতে পারবো না। সুতরাং আমার নিজের কাছে নিজের সৎ থাকাটা প্রাইমারি একটা কন্ডিশন নিজের কাছে, যে আই হ্যাভ টু রিমেন অনেস্ট টু মাই সেলফ অ্যান্ড টু দ্য সোসাইটি। লিভ অ্যান্ড লেট লিভ। যে অন্যায় করবে, যদি সেটা থাকে আমি তাকে বলবো, আর এখন আমি না আর বলাটা বন্ধ করেছি। আর যে যা করছে তার নিজের নিশ্চয়ই কিছু ট্যাকটিক্স, কিছু ভাবনা চিন্তা আছে, আমি আর এখন আর বলি না। আগে খুব ভেতরে একটা এরকম হতো, বলে ফেলতাম,
কিন্তু আমি সেটা চেষ্টা করে এখন কিছুটা তোমরা দেখবে আগের পোস্টের থেকে আমার এখনের পোস্ট অনেক আহ, শান্ত হয়ে গেছি আমি, যে দরকার নেই এমনি এত অশান্তি চারিদিকে। আর আমি কারণ আমি না যে কথাটা খুব মজার ছলে বলি, এই যে তোমরা ইউটিউব খুললেই এক শ্রীলেখা মিত্র টাইপ করলে হট শ্রীলেখা বা বিস্ফোরক শ্রীলেখা বা আমার একসাথে 5 জন চাই, আমি এটা বলিনি। আমার কথাটার মানেটা লোকে ভুল মানে করে ভুল ভাবে তোমরা এখানে নিউজ করবে আর বাংলাদেশ সেটাকে আরো একটা নোংরামো করে একটা করবে। আমি 30 বছর ছেলে খাই নাকি একটা এরকম মানে নোংরা, হ্যাঁ আছে এরকম। সো আমি তো রিপোর্ট মেরে মেরে আমি দেখা বন্ধ করে দিচ্ছি, ওটা তোদের কিছু টাকা পয়সা পাচ্ছে পাক। তো এটা বলাটা আমার অন্য বলা ছিল, মজা করে বলা ছিল যে শ্রীলেখা এখন কারোর সাথে প্রেম করছে, আমি জানি না আমি কারোর সাথে প্রেম করছি না, আমার যেহেতু কোনো কমিটেড রিলেশনে নেই। একটা মানুষের মধ্যে সব থাকে না, আমার একজন চাই যে আমার বাজার ফাজার করে দেবে, ম্যান ফ্রাইডে গোছের এটা নেই এটা একটু এনে দাও, সেরকম একজন। মানে দ্রৌপদীর যেরকম 5 জন ছিল, তাহলে আমার 5 জন চাই। একজন যে একটু মন খারাপ থাকবে, একটু গিটার বাজিয়ে একটা গান শুনিয়ে দিল, যে গিটার বাজিয়ে গান শুনছে সে হয়তো ফিনান্সটা ভালো জানে না, তাহলে ফিনান্সটা ঠিক করে কোথায় ইনভেস্ট করলে শেয়ার মার্কেট বা এই সেটা চাই। এটা আমি মজা করে বলেছিলাম যে 5 জন চাই, সেটার মানেটা হয়ে গেল এডিট আমার করে সাথে। একটা সো আমার হিউমারটা একটু ইংলিশ হিউমার, একটু ব্রিটিশ হিউমার, সুতরাং আমার কিছু করার নেই। না বুঝে না বুঝবে, আমি আর কি করতে পারি তার জন্য। আমি না এখন কারা দেবে আমাকে সেই ডিউটা? মানে এটা তোমার আর দে কেপেবল এনাফ টু গিভ মি দ্যাট ডিউ? আমার ডিউটা আমার দর্শক দেবে। আমার কে ডিউ দিল কি না দিল আমি এখন সেটার জন্য আর গালে হাত দিয়ে ওয়েট করে নিই। আমার ডিউটা আমাকে দর্শক দেবে এবং দিচ্ছেও। আগে যেরকম মানে আমি এটা জাস্ট একটা র্যান্ডম কথা বলছি, আমি যোগা ক্লাস করতে যাচ্ছি, একটা জায়গায় আমি অ্যাড্রেসটা গুলিয়েছি, ড্রাইভার করে যাচ্ছে এটা কোথায়, একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, সে চিনতে পেরে শ্রীলেখা দি। আমি হ্যাঁ একটা কথা বলি, আমি বেছি ও বোধহয় একটা গাড়ির এখান থেকে একটা সেলফি তুলবে, বলছে আমি একজন সায়েন্টিস্ট, সেটা নাম মনে আছে বিধান হাজরা কোথায়, সায়েন্টিস্ট, ইসরায়েলে থাকি, আমার বউ ইসরায়েলে, আমার দুটো ছোট বাচ্চা 3 বছর 1 বছর। আমরা আপনাকে ফলো করি। আজকে এরকম সৎ সহজ কথা বলার লোকের অভাব। দিদি একটু নামবেন, একটা প্রণাম করব। আমার না গায়ে কাটা দিচ্ছে এখন। আমার ড্রাইভার বলল দিদি এটা কি কম পাওয়া? আমার ড্রাইভার বলল আমায়। তো এইটা তো আমি ভিডিও করে পোস্ট করতে পারলাম না। আমি বললাম তুমি যে ভাই বলেছো এটা অনেক। সো এটা মানুষ হিসেবে স্বীকৃতি, সুতরাং আমার স্বীকৃতি কে দেবে কে দেবে না, আমি এটা জেন মোডে চলে গেছি এখন। সুতরাং আমার কাজ ভালো লাগলো বা আমাকে মানুষ হিসেবে 5টা লোক যে যারা চিনলো, যারা ম্যাটার করে আমার লাইফে, দ্যাটস মোর দেন এনাফ। আমার মেয়েটা ভালোভাবে মানুষ হচ্ছে, আমি পিওরিটির মধ্যে ঘেরা রয়েছি। আমার হোক না নাই বা হোক আমার পিয়ার, নাই বা হোক আমার 10টা ছবি, একটা ছবি মন দিয়ে করেছি, সেই ছবিটা লোকে ভালো বলবে, আমার কাছে অনেক, সত্যি অনেক। যত বয়স বাড়ে না তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে, তখন মনে হবে কিসের জন্য এত দৌড়াদৌড়ি, কিসের জন্য এত আমি বাকি জীবনটা 5টা লোককে খুশি করার জন্য কেন আমি ব্যয় করবো? আমি নিজে ভালো থাকি না। তোমার এই সিনেমাটা অনেকেই দেখে নিয়েছে স্পেশাল স্ক্রিনিং এ। অনুপমা চোপড়া রিভিউ করেছে, আমি রিভিউটা দেখেছি ফিল্ম কাম্পানিয়া। তো বলেছে অনুপমা চোপড়া বলেছে যে ইট হ্যাজ বিন টাইমলেস পারফরম্যান্স। ওকে, তো তোমার যখন রিভিউটা তুমি শুনলে, বা শুধু তো নয় অনুপমা না, চোপড়া আই মেট অনুপমা চোপড়া মামিতে, যখন এই ছবিটা মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল, তখন আই মেট হার অ্যান্ড শি ওয়াজ মানে অনুরাগ কাশ্যপ অ্যান্ড অনুপমা চোপড়া, তারা খুব মানে দেখো বম্বেতে না ডিউটা দেয় জানো তো, বম্বে না কাজের ইয়েটা বোঝে, ওখানে ওই ইকুয়েশন কার সাথে কি ইকুয়েশন সেটাই চলে না। আমি লাস্টে সুধীর মিশ্রার কাজ করলাম বা বিজয় নাম্বিয়ারের কাজ করেছি, মানে একটা সিন করে না এরা বুঝে যায় যে একটা কিরকম, মানে সুধীর মিশ্রা ভাবো না জানে ভিদ ইয়ারও কি কি ছবি। আর প্রথমত ওনার সাথে পলিটিক্যালি প্লাস কুকুর নিয়ে ট্রাভেল করছিলেন, ঈশা তালবার, ওখানে কোনো স্টারি অ্যাটিটিউড কারোর কিছু নেই, সবাই কাজে এবং দারুণ।
বম্বে সত্যি ভালো কাজ হয় এবং ভালো যারা কাজ করে তাদেরকে সেই সম্মানটা দেয়। দর্শকদের বলবো যে ছবিটা দেখে তারপরে কথা হবে। ছিল বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিল নিউ ইয়র্কে, আর ওয়াশিংটন ডিসিতে সার্কেল অ্যাওয়ার্ড পেয়েছিল, আর লস অ্যাঞ্জেলেসে বেস্ট ফিল্ম ফিচার ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ডে পেয়েছে। তো অ্যাওয়ার্ডগুলো সব এসেও গেছে। অনির্বাণদার হ্যাঁ, আমার একদম প্রথম দিকে 2019 তখন হচ্ছে আমি সবে সবে অভিনয় করতে শুরু করেছি। আমাকে বেশিরভাগ কেউই চেনে না, আমাকে আমার ঠিক চিনতো না, চেনে না, হ্যাঁ, মানে ওই আর কি, মানে তখন চেনে না আমাকে। এরকম একটা জায়গায় আমাকে আদিত্যর কাছে ইন্ট্রোডিউস করিয়েছিল সপ্তাহজি, মানে বলেছিল ও যখন খুঁজছিল হ্যাঁ আমার তো তো তারপরে আমি এলাম এবং আমার খুব আর্লি স্টেজে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি তার আগে অবশ্যই ওর ছবি দেখেছি, আসা যাওয়ার মানুষ দেখেছি তার আগে। তো আমি ফ্যান ছিলাম, আমাকে যে ও কখনো এরকম সুযোগ দেবে, তারপরেও আমি এত বছরে আর এক্সপিরিয়েন্স করিনি ওই পদ্ধতিতে শ্যুট করা। আমি ভেবেছিলাম যে তখন আমার খুবই কম এক্সপিরিয়েন্স, আমি ভেবেছিলাম যে আচ্ছা এরকম রকম শুটিং হয়। তারপর দেখলাম যে এটা খুব রেয়ার একটা ঘটনা, এরকম ভাবে অ্যাকচুয়ালি শুটিং হয় না যেভাবে ও করেছিল। বাকি পদ্ধতিটা যেটা আমরা ইউজুয়ালি করে থাকি সেটা বলতে গেলে এখন অনেক বড় গল্প হবে। আর এটা রিহার্সালে আমরা এটা নিয়ে আলোচনা করতে আমাদের তো শুটিং প্রসেসে ব্যস্ততম অভিনেতা। দেখো, এইটা আমাকে ডিসেম্বরে শুনতে হয়েছে, আমাকে জানুয়ারিতে শুনতে হয়েছে। এইটা যে হঠাৎ করে তার মধ্যে অ্যাড হবে সেটা কিন্তু আমি নিজে প্রিপেয়ার ছিলাম না। এটা আমি খুব চাইছিলাম অনেক দিন ধরেই যে এটা রিলিজ হোক, কিন্তু এটা যে হঠাৎ করে ফেব্রুয়ারিতেই জয়েন করবে এবং তুমি এরকম আবার একটা জিজ্ঞেস করবে সেটা আমি নিজে শিওর ছিলাম না। ঠিক আছে। কলকাতা একটা মায়ার জায়গা আমার জন্য। আমি এখানেই বড় হয়েছি, এখানেই জন্ম, এখানেই স্কুল, সব কিছুই এখানে। তো কলকাতার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা খাবারে, গন্ধে মায়া জড়িয়ে আছে। তো কলকাতার মানুষকে নিয়ে ছবি, কলকাতার বিষয়কে নিয়ে ছবি, কলকাতায় গত 10-12 বছরে যা যা ঘটেছে সেইগুলো নিয়ে ছবি, কলকাতার নানা রকম সময়কে নিয়ে ছবি। প্রত্যেকটা চরিত্র এক একটা জায়গা থেকে, এক একটা সময় থেকে এক একটা স্বপ্ন, এক একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে। সবাই একসাথে মিলেই মায়ানগর ছবিটা তৈরি হয়েছে। অন্যরকম মানে একেবারে খুব সাধারণ ছবি, খুব সরল ছবি, সবার ভালো লাগবে, সবাই কানেক্ট করতে পারবে। দেখে মনে হবে না কেউ অভিনয় করছে বা অ্যাক্টিং করছে, দেখে মনে হবে সত্যিকারের আপনারা জীবন দেখছেন, মানুষদের দেখছেন যাদের আমরা দেখে থাকি চারিদিকে। তো সেই দিক থেকে খুবই কানেক্টেড। অ্যাক্টররা অসাধারণ অপূর্ব কাজ করেছে, এরকম হয়তো আপনারা কখনো দেখেনি বাংলা ছবিতে, এত ভালো কাজ করেছে। সে নানা রকম কারণে সময় লেগে গেছে, কোভিড হয়েছিল, তারপর নানা রকম ডিলেজ হয়েছিল, কিন্তু ফেস্টিভ্যালে হোক যাই হোক এই সময়টা হচ্ছে সবচেয়ে বড়, যে আমাদের নিজেদের মানুষ যে ছবিটা দেখতে পাবে, যাদের ছবি এটা, তারা যে দেখতে পাবে, এটার থেকে বড় আর কিছু হতে পারে না। এখন যে ইস্যুগুলো চলছে সেইগুলোর অনেক আগে ছবিটা তৈরি, 2019-এ। তো 2019 অবধি যে যে জিনিসগুলো প্রভাবিত করেছে সেগুলো আপনি ছবিতে সবই দেখতে পাবেন। এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।